নমস্কার বন্ধুরা, আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো, একদম প্রপারভাবে গুরুত্বপূর্ণ টিপস সহ কীভাবে আপনারা একদম ভালোভাবে কাটিং করতে পারবেন। এবং এটা কিন্তু সামনে হুক হচ্ছে, পিছনে কিন্তু জয়েন্ট হচ্ছে। তো আমি কীভাবে কাটিং করছি পুরোটা দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার কিন্তু এই চ্যানেলে নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে, তাই আগে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে আমার পুরো আমি মাপগুলো নিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি বলে দেখাচ্ছি। তো এখানে দেখুন ঝুল আছে আমার 14 ইঞ্চি, ছাতি আছে আমার 34 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, পুট আছে 15, পয়েন্ট আছে 9, বগল মোহরা 16 আছে, হাতা আছে 9 ইঞ্চি, মুহুরি হবে 10, সামনের গলা হবে 8 এবং পিছনের গলা হবে 9। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু সমস্ত মাপ আমি লিখে নিয়েছি। তো আপনাদের মাপ কিন্তু 19 পিস হতেই পারে, আপনাদের যে মাপ একই হবে তার কোনো কিন্তু মানে নেই। তো আমি কিন্তু আপনাদেরকে একদম সূত্রের সাহায্যে দেখাবো কাটিংটা। তার ফলে কী হবে, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতে পারবেন। সেটা এখানে যেমন 34 আছে, সেটা আপনাদের 30 হতে পারে, 32 হতে পারে, 36 হতে পারে, 38 হতে পারে। যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা পুরো প্রিন্সেস কাট ব্লাউজটা কিন্তু কাটিং করতে পারবেন একদম সুন্দরভাবে। তো চলুন আমি কীভাবে ভিডিও কাটিংটা করছি সেটা দেখতে থাকুন। প্রথমে কিন্তু আমি এখানে লাইনিং কাপড়টা কাটিং করব, তারপরে কিন্তু আমি মেন কাপড়টা কাটিং করে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখুন প্রথমে আমি পিছন পাটটা কাটিং করব, তার জন্য আমি প্রথমে লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং এটা আমার দুপাটে আছে। আর আমার হাতের সাইডে দেখুন জয়েন্ট সাইড আছে, বুঝতে পেরেছেন? কারণ আমার পিছন দিকে তো জয়েন্ট হবে, তার জন্য আমি হাতের দিকটা জয়েন্ট সাইড নিয়েছি। তো পিছন পাটটা প্রথমে কাটিং করব, তার জন্য দেখুন আমি কাপড়টা দুবার যে করে নিয়েছি। আর আমার নিচের দিকটা একটু অসমান ছিল, তাই আমি সেটাকে সমান করে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। তো প্রথমে আমাদের এখানে নিতে হবে ঝুলের মাপ। তো আমার এখানে ঝুল আছে এখানে আমার ঝুল আছে 14 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 15তে দাগ দিয়ে দেবো। তো আপনাদের ঝুল যা থাকবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো সেটা আপনাদের ঝুল 13 হতে পারে, আবার 14 হতে পারে, আবার 15ও হতে পারে। তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে প্রথমে দাগটা টেনে দিতে হবে। দেখুন প্রথমে দাগটা কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছি। তো এবার দেখুন এখানে আমাদের নিতে হবে পুটের মাপ, বুঝতে পেরেছেন? তো পুটের মাপ কীভাবে নেব, তো পুটের মাপ আমি কীভাবে সঠিক নিয়মে বার করতে হয় সেটা কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। পুটের মাপ কীভাবে সঠিক নিয়মে বের করাতে হয়, কীভাবে আপনারা সঠিক নিয়মে মোহরার মাপ বের করাতে পারবেন, তো সব কিছু কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তো যারা এখনও দেখেনি তারা গিয়ে ঝটপট করে আগে সেই ভিডিওগুলো দেখে নিন, কারণ সেই ভিডিওগুলো আপনাদের কিন্তু অনেক হেল্প করতে চলেছে। তো যারা এখনও দেখেনি গিয়ে অবশ্যই একবার দেখে নেবেন। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো যারা এখনও গিয়ে দেখেননি অবশ্যই গিয়ে একবার দেখে নিন কীভাবে আপনারা সঠিক নিয়মে পুট এবং মোহরার মাপ বের করাতে পারবেন। তো এখানে আমার পিঠের লেন্থ হবে 9 ইঞ্চি। তো 9 থেকে আমি কী করে ভেঙে আমার এখানে পুট হয়েছে সেই পুটটা কিন্তু আমি এখানে নিয়ে নেব। তো আমার এখানে পুট হবে 5.5 ইঞ্চি, তো আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনাদেরও কিন্তু পিঠের লেন্থ অনুযায়ী পুট যা হবে তাকে কিন্তু ভেঙে নিতে হবে, বুঝতে পেরেছেন? তো তারপরে দেখুন এখানে 5.5 নিয়েছি এবং এখানে আমি মোহরা নেব 6 ইঞ্চি। তো দেখুন 5.5-এর পর এখানে মোহরার জন্য দাগ দিয়ে দিচ্ছি 6 ইঞ্চিতে। এবার এই দুটো দাগকে এখানে স্ট্রেট করে মিলিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু দাগটা আমি পুরো বাড়িয়ে দিয়েছি স্ট্রেট করে মিলিয়ে, এবং এটা হচ্ছে আমাদের ছাতির লাইনের দাগ। তো এবার এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে। তো দেখুন এখানে আমাদের ছাতি কত ছিল, 34 ইঞ্চি। তো এখানে সূত্রটা হচ্ছে এটাই যে যা আপনাদের ছাতি থাকবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন। এখানে আমার যেমন ছাতি আছে 34কে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5, ঠিক আছে? তো দেখুন দেখাচ্ছি, ঠিক এমনভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু বের করে নিতে হবে। তো দেখুন এখানে আমার হচ্ছে কত, 8.5। তো আপনাদেরও কিন্তু যা ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবেন। সেটা আপনাদের 32ও হতে পারে, 34ও হতে পারে, 36ও হতে পারে, ঠিক আছে? তো আমার এখানে বেরিয়েছে কত, 8.5। আমি প্রথমে দেখুন সেই মাপটা এখানে নিয়ে নেব। তো 8.5 আমার এখানে বেরিয়েছে। তো প্রথমে 8.5 নিয়ে নিলাম, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এটা হচ্ছে পরে যদি আমাদের ব্লাউজটা টাইট হয়ে যায় তো লুজ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখুন নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছেন? এবার দেখুন কোমরের এখানে মাপটা নিতে হবে। তো কোমর আমার এখানে আছে 30 ইঞ্চি। তো 30, এটাও কিন্তু সেম, যা আপনাদের কোমর থাকবে তাকে কিন্তু 4 দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে। যেমন দেখুন এখানে আমার কত আছে, কোমর আছে 30 ইঞ্চি। তো 30কে 2 দিয়ে ভাগ, এখানে 4 দিয়ে ভাগ করলে আমার বেরোচ্ছে কত, 7.5। তো আমার এখানে 7.5 বেরোচ্ছে। তো আপনাদের কোমর যা থাকবে তাকে কিন্তু আপনারা 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এখানে প্রথমে 7.5 কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে এখানে 7.5 নিয়ে নিলাম, তারপর আরও এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে পিছন পাটের টেকিনের জন্য। তো হাফ ইঞ্চি করে টেকিনের জন্য আমি 1 ইঞ্চি নিলাম, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব যেমন আমরা ওপরে নিয়েছি তার জন্য। এবার দেখুন এই দুটো দাগকে স্ট্রেট করে একটা দাগ এখানে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের বগল মোহরার জন্য শেপ দিতে হবে। তার জন্য দেখুন প্রথমে কি করব, 1 ইঞ্চি ওপরে একটা প্রথমে দাগ দেব এবং এটাকে কিন্তু রাউন্ড করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে আপনাদেরকে। তো এবার দেখুন এখানে আপনাদের বগল মোহরা কিন্তু মাপ ঠিকঠাক এসেছে নাকি সেটা কিন্তু আপনারা ফিতে দিয়ে মেপে চেক করে নেবেন। তো আমি কিন্তু চেক করে নিচ্ছি।
তো দেখুন এখানে কিন্তু আমি ঠিকঠাক করে মেপে নিয়েছি। তো এবার এখানে কি করতে হবে দেখুন, এটা হচ্ছে সামনের বগল মোহরা, এবার পেছনের বগল মোহরার জন্য এই কোণ থেকে আরও হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, ঠিক আছে। এবং এটাকেও কিন্তু রাউন্ড করে এখানে মিলিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা, এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা। এবার এখানে পিঠের লেন্থ নিয়ে নিতে হবে। তো পিঠ কাটিং করব, তার জন্য দেখুন এখানে প্রথমে গলার চাওড়াটা নিতে হবে। তো গলার চাওড়া এখানে আমি নেব 2 ইঞ্চি। তো এর থেকে বেশি নেব না, নাহলে কী হয় কাছ থেকে মানে খসে যাবার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এখানে আমার পিঠের লেন্থ ছিল 9 ইঞ্চি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো, টোটাল 9.5 হচ্ছে, 9.5 দিয়েছি। এবং নিচের দিকটা হালকা একটু খেলানো করব, তার জন্য দেখুন 3.25 ইঞ্চি পর্যন্ত আমি এখানে দাগ দিয়েছি। এবার এই দুটো দাগ এখানে স্ট্রেট করে মিলিয়ে দেবো, দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠের শেপ এখানে দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু পুরো পিঠের শেপটাও দিয়ে দিয়েছি। এবার যেমনভাবে দাগ দিয়েছি তেমনভাবে পুরোটা কেটে নেব। এবার দেখুন পিছন পাটটা কিন্তু আমি কেটে পুরো আলাদা করে নিয়েছি। এবার সামনের পাটটা কাটিং করব, তার জন্য কি করেছি, কাপড়টা আবার দুপাট করে রেখেছি কিন্তু। এবার দেখুন কাপড়টা রেখে এবার পুরোটা হুবহু কিন্তু এখানে প্রথমে ছাপ তুলে নিতে হবে। আর এই যে ধারের দিকটা আমাদের এই দিকটাতে 2 সুত করে এক্সট্রা নেব, কেননা আমাদের সামনে যে হুকের ঘর হবে তার জন্য আমাদের এক্সট্রা নিতে হবে। তার জন্য দেখুন আমি 2 সুত করে প্রথমে এক্সট্রা এখানে নিয়ে নেব। আর এটা হচ্ছে আপনারা ছাড়া দিকে নিতে পারেন, তো আমি কিন্তু এখানটাতে এমনি মিডিল থেকে নিয়েছি। তো আপনারা যখন সামনের পাটটা যদি সামনে হুক করেন, তখন কিন্তু সামনের পাটটা যখন কাটিং করবে তখন যেন এদিকটা যেন খোলা দিক থাকে, আর পিছন পাটটা যখন কাটিং করবে তখন যেন পিছন পাটটা যেন বন্ধ দিকের দিকে থাকে, বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি এখানে দেখুন 2 সুত করে কিন্তু দাগ এক্সট্রা প্রথমে নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের পিছন মানে সামনে যে আমাদের হুকের ঘর হবে তার জন্য কিন্তু এক্সট্রা নিতে হবে। এই দেখুন এক্সট্রা নিয়ে নিয়েছি, 2 সুত জাস্ট এক্সট্রা নিয়েছি। এবার যেমন দাগ রেখেছি তেমনভাবে পুরো হুবহু এখানে ছাপ প্রথমে তুলে নিতে হবে। তো দেখুন এখানে হচ্ছে কিন্তু আমি পুরোটা ছাপটা তুলে নিয়েছি, আর এখানে 2 সুত করেছি, এক্সট্রা দাগ রেখেছি। এবার এই দাগের পর থেকে কিন্তু আমাদের সমস্ত মাপ নিতে হবে। কখনো কিন্তু এই প্রথমের দাগটা থেকে কিন্তু মাপ এখানে নেব না, সমস্ত দাগ কিন্তু এই যে 2 সুত দাগটা দিয়েছি তারপর থেকে কিন্তু আমাদের মাপটা কিন্তু নিতে হবে এখানে, বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন যেমনভাবে আমি মোহরা সেভ করে রেখেছিলাম 6.5 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি দিয়ে সেরকমভাবে স্ট্রেট করে একটা লাইন টেনে প্রথমে রেখেছি। এবার দেখুন আমরা পিছনের সামনের পাটের জন্য কত নিয়েছিলাম, 1 ইঞ্চি ওপরে একটা দাগ, তাহলে কোন থেকে আবার 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এবং এটাকে কিন্তু হালকা করে রাউন্ড এখানে করে নিতে হবে। তো আমরা যখন কাটিং করব সামনের পাটটা তখন কিন্তু এইখান থেকে কাটিং করব, এখান থেকে কিন্তু করব না, বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দেবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে, বুঝতে পেরেছেন। তো এবার দেখুন এখানে কি করতে হবে, এবার আমাদের এখানে গলার প্রথমে চাওড়াটা এখানে নিয়ে নিতে হবে। তো গলার চাওড়া কত নেব, 2 ইঞ্চি। আর 2 ইঞ্চি কিন্তু এই যে 2 সুত যে দাগটা ছিল এই 2 সুত কিন্তু দাগ ছেড়ে আমি দাগটা নিচ্ছি। তো দেখুন প্রথমে গলার চাওড়া এখানে নিয়ে নিলাম 2 ইঞ্চি। এবার দেখুন গলার লম্বাটা নিতে হবে। তো গলার লম্বা আমার এখানে আছে 8 ইঞ্চি, মানে 7.5 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 8 ইঞ্চি প্রথমে দাগ দিয়ে দেবো। এবং এখানটা হালকা একটু খেলানো করব, তার জন্য দেখুন আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এই দুটো দাগে এখানে প্রথমে একটা লাইন টেনে দেবো, দিয়ে এখানে গলার শেপটা কিন্তু দিয়ে দেবো। দেখুন আমি দাগটা মিলিয়ে কিন্তু গলার শেপটাও দিয়ে দিয়েছি, এখানে একটা সুইট হার্ট নেকের শেপ দিয়েছি, বুঝতে পেরেছেন। এবার দেখুন এই উপর থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো আমার এখানে পয়েন্ট ছিল 9 ইঞ্চি, তো তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো প্রথমে। এই দেখুন এরকম পুটের লাইন থেকে এখানে ফিতেটা রেখেছি, দিয়ে 9.5 প্রথমে দাগটা দিয়ে দেবো। এবার এখানে একটা আমাদের মাপ আছে, তো এই মাপটা আমাদের এখানে নিতে হবে। এখানের মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আপনাদের যে ছাতির মাপ থাকবে তাকে কিন্তু 10 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো আমার এখানে ছাতি ছিল 34, তো 34কে 10 দিয়ে ভাগ করতে হয়। আমি এখানে 3.5-এর মতোই একটু 100 থেকে 100 একটু কম নিচ্ছি, বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম। তো সেম এই দাগটাকে এবার নিচ পর্যন্ত একদম স্ট্রেট একটা লাইন এখানে প্রথমে টেনে দিতে হবে। তো দেখুন এখানে প্রথমে আমি দাগটা টেনে দিচ্ছি। এবার দেখুন এখানে আমাদের কি করতে হবে, নিচের দিকে এবার আমাদের কোমরের মাপটা আবার নিয়ে নিতে হবে। তো কোমরের মাপ কত ছিল, 7.5 ইঞ্চি। তো 2 সুত দেখুন যে দাগটা দিয়েছিলাম সেটা কিন্তু ছেড়েই আমি নিচ্ছি। প্রথমে দাগ থেকে কিন্তু একদমই কেউ দাগ নেবেন না, মানে মাপ কোনো নেবেন না। তো দেখুন এখানে প্রথমে 7.5 নিয়ে নেব, যেমন 7.5 নিয়েছিলাম। আর সামনের পাটিতে কোনো টেকিন হবে না, তার টেকিনের কিন্তু কোনো মাপ নেবার দরকার নেই, বুঝতে পেরেছেন। এবার দেখুন খাপের জন্য মাপ নিতে হবে। তো খাপের জন্য কত নেব, খাপের জন্য আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চির থেকে 1 সুত কম নিচ্ছি, কারণ এখানে খুব বেশি ভারী ছাতি নয় তার জন্য। তো আপনাদের যদি একটু ভারী ছাতি হয় তাহলে কিন্তু আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন অথবা 3.25 ইঞ্চিও নিতে পারেন, বুঝতে পেরেছেন। এবার দেখুন তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, ঠিক যেমন আমরা মানে ওপরে নিয়েছিলাম সেরকমভাবে। এবার দেখুন এই ওপরে দাগের সঙ্গে নিচের দাগটা স্ট্রেট করে একটা প্রথমে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে আমরা মানে এখানে 2.5 ইঞ্চির কাছাকাছি যে মাপটা নিয়েছিলাম এই খাপের মাপটা নেব এই দাগের পর থেকে, কেন খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য। তো দেখুন এখানে কিন্তু এই মাপটা নিয়ে নিচ্ছি। তো এরকমভাবে নিয়ে নেওয়ার পর ওপরের দিকে স্ট্রেট একটা 1.5 ইঞ্চির মতো একটা লাইন টেনে দেবো। তারপরে এই দাগের সঙ্গে এই যে আমাদের পয়েন্টের যে চাওড়ার মাপটা বেরিয়েছিল তার সঙ্গে এখানে কিন্তু স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু স্কেল দিয়ে যেভাবে মিলিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনারাও কিন্তু করে নেবেন। আর এখানটা যেন কোণ হয়ে না থাকে, এখানটা হালকা একটু রাউন্ড
সেপ এখানে দিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো তারপরে দেখুন এখান থেকে দাগ দেওয়ার পর এবার যেমন প্রিন্সেস কাটের শেপটা দিতে হয় সেরকমভাবে আলতো হাতে এখানে প্রিন্সেস কাটের যে শেপটা ওটা কিন্তু দিয়ে দেবো। তো এটা কিন্তু একদমই আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এখানে কিন্তু প্রিন্সেস কাটের শেপটাও এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? তো এখানে কিন্তু আমার সমস্ত মাপ কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন আমাদের যেহেতু একদম সরাসরি কাপড় এখানে কাটিং করছি তার জন্য কিন্তু আমাদের সেলাই মার্জিন নিতে হবে। তো সেলাই মার্জিন কী করে নেব? তো দু সাইডে আমাদের 1 ইঞ্চি করে মাপ নিতে হবে। তো আমি দেখুন এই দিকেই কিন্তু বাড়িয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? আমি এদিকেই কিন্তু বাড়িয়ে দেবো। তো সেলাই মার্জিনে কিন্তু দাগ নিতে হবে, তার জন্য আপনারা এই সাইডেও নিতে পারেন অথবা ওই সাইডেও নিতে পারেন। তো আমার এখানে কাপড়টা কম পড়ে গেছে, তো আমি কিন্তু এই সাইডেও 1 ইঞ্চি নিয়ে নেব এবং নিচের দিকেও 1 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দেবো এবং সেটা পরে আমি জয়েন করে নেব। আপনারাও কিন্তু এই ধারে কিন্তু করবেন, কখনো কিন্তু এই ধারে কিন্তু করবেন না। এই ধারে কিন্তু আপনাদেরকে 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি নিতে হবে, নিচের দিকেও কিন্তু 1 ইঞ্চি নিতে হবে, দিয়ে দুটো দাগ স্ট্রেট করে দেবো। তো করার পর সমস্ত যা ড্রয়িং আছে এটা কিন্তু কেটে নিতে হবে, বুঝতে পেরেছেন? দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে আলাদা করে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড়, এটা আমাদের লাগবে না। তো এই কাপড়টা কিন্তু বাদ দিবার পরই কিন্তু এই জিনিসটা এখানে জয়েন্ট হলে সেলাই হয়ে গেলে খাপটা কিন্তু আমাদের মেন রেডি হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি সমস্তটা কাটিং করে নিয়েছি। তো এবার আপনাদেরকে আমি হাতেরাও কাটিং করে দেখাচ্ছি কীভাবে হাতেরা কাটিং করতে। দেখুন এবার হাতেরা কাটিং করবো, তার জন্য দেখুন কাপড়টা 4 ভাঁজে করে রেখেছি, দেখতে পাচ্ছেন? দেখুন 4টে ভাঁজ আছে এবং আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড রেখেছি, বুঝতে পেরেছেন? তো এবার এখানে আমাদের কী নিতে হবে? ঝুলের মাপটা। তো আপনাদের হাতের যা ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি এখানে এক্সট্রা প্রথমে নিয়ে নেবেন। দেখুন ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। এবার এর ঠিক নিচে 3 ইঞ্চি নিচে একটা ডাউন আমাদের দাগ দিতে হবে। দেখো 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে সেটাকে স্ট্রেট করে একটা লাইন প্রথমে বাড়িয়ে দেবো। এবার এখানে আমাদের একটা মাপ আছে, এখানের মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম, দেখুন এটা হচ্ছে আমাদের পিঠটা কাটিং করেছিলাম, এই পুট থেকে ছাতির যে ফিটিংস লাইন পর্যন্ত এরকম আমার কোন করে ফিতেটা মেপে নিতে হবে কত হয়েছে। তো দেখুন এখানে আমার 7-এর কাছাকাছি প্রায় হয়েছে। তো আমি এখানে সেই মাপটা প্রথমে দেখুন নিয়ে নেব। তো প্রথমে সেই মাপটা নিয়ে নিতে হবে, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, যেমন আমরা পিঠ কাটিং করার সময় এক্সট্রা নিয়েছিলাম সেরকম। তো দেখুন নিয়ে নিয়েছি। এবার এখানে মুহুরির মাপ নিতে হবে। তো এখানে আমাদের মুহুরি আছে 10 ইঞ্চি, তো 10-এর হাফ হবে এখানে 5, তো 5 নিয়ে নেব। তারপর আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নেব, যেমন আমরা ওপরে নিয়েছি। এবার এই দুটো দাগকে প্রথমে একটা স্কেলের মাধ্যমে এখানে মিলিয়ে দিতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবার দেখুন মিলিয়ে দেওয়ার পর এই যে 3 ইঞ্চি আমরা যে প্রথমে ঝুলটা দেখছিলাম এখান থেকে আমাদের হাতার যে শেপটা সেটা কিন্তু এখানে প্রথমে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি হাতার শেপটাও কিন্তু দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এখানে পুরো আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট কেটে নেব। দেখুন সমস্ত পার্ট কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন? আপনাদের কিন্তু খুবই সহজভাবে আপনাদের সূত্রের সাহায্যে একদম বুঝিয়েছি কীভাবে কাটিং করতে হয়। তো দেখুন এখানে সমস্ত লাইনিং কাপড় আমার কাটিং হয়ে গেছে। এবার জাস্ট মেন কাপড়ের ওপর রাখবো, রেখে কিন্তু পুরোটা কেটে নেব। মেন কাপড়টা জাস্ট দুপাট করে রাখবো, রেখে কিন্তু পুরোটা কেটে নিতে হবে। দেখুন এখানে কিন্তু সমস্ত আমি কাটিং পুরোটা করে নিয়েছি, জাস্ট মেন কাপড়ের ওপর রেখেছি, দুপাট করে রেখে সমস্ত কিন্তু হুবহু একদম ছাপ তুলে কিন্তু কেটে নিয়েছি। এখানে কিন্তু দেখুন আর এক ফোঁটা কিন্তু এক্সট্রা কিন্তু কাপড় কোনো নেইনি, যেমনভাবে দাগ দিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু এখানে পুরোটা কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই রেখে যাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।